তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই 2024 সালে কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয় বা একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে হয়। কেন বলছি সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করার কথা? কারণ এই 2024 সালে এখনকার ছেলেমেয়েরা কম বেশি সকলেই 90% ছেলেমেয়েরাই একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারে। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে খুব বেশি হলো কতক্ষণ, ম্যাক্সিমাম 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম লাগে। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে সেই চ্যানেলটা ঠিকঠাক এসইও করা, ঠিকমতো তোমার কিওয়ার্ড দেওয়া, ঠিকমতো নাম সিলেক্ট করা। তুমি যদি এই সব সেটিংসগুলো ঠিকঠাক অন না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটিকে ইউটিউব কখনোই রেকমেন্ডেশনে বা সার্চে নিয়ে আসবে না। তাই এই ভুলগুলো যদি তোমরা করতে না চাও তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলে আর্নিং করতে চাও, তোমরা যদি ভাবো যে আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলতে চাই বা ইউটিউবে আমার ক্যারিয়ারটাকে শুরু করতে চাই, তাহলে কিন্তু এই ভুলগুলো না করতে চাইলে ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয়, কীভাবে তার সেটিংসগুলোকে অন করতে হয়, কীভাবে এসইও করতে হয়, কীভাবে কিওয়ার্ড দিতে হয়, কীভাবে তার নাম সিলেক্ট করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু শেখাবো। তো প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো এবার ভিডিওটাকে শুরু করা যাক যে কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলকে সঠিক নিয়মে তৈরি করব। তো প্রথমে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করার জন্য যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমার একটা ইমেল আইডির প্রয়োজন পড়বে। তো তোমার যদি ইমেল আইডি পুরনো থেকে থাকে তুমি সেটাকে ব্যবহার করতে পারো, না হলে তুমি তোমার একটা ফ্রেশ ইমেল আইডি, নিউ একটা ইমেল আইডি তুমি ক্রিয়েট করে নেবে, একটা বানিয়ে নেবে। ফ্রেশ ইমেল আইডি বানিয়ে নিলে খুব ভালো হয়। কেন বলছি, তুমি তোমার যদি ফ্রেশ ইমেল আইডি দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করো তাহলে তোমার চ্যানেলটার সেফটিটা একটু বেশি সিকিউর হয়ে যায়। তুমি তোমার পুরনো ইমেল আইডিটা দিয়েও তোমার ইউটিউব চ্যানেলকে শুরু করতে পারো, কিন্তু সেটাতে ভবিষ্যতে প্রবলেম হতে পারে, সেফটি ইস্যু হতে পারে। তাই আমি বলবো একটা ফ্রেশ ইমেল আইডি তৈরি করে নেওয়া ভালো। কারণ তুমি তোমার যদি ফ্রেশ ইমেল আইডি দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করো তাহলে সেখানে কোনো রকম প্রবলেম হবে না, সেরকম সেফটিটা একটু সিকিউর হয়ে যাবে। আর তুমি যদি তোমার পুরনো ইমেল আইডিটা দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করো তাহলে সেটা কবে কোথায় দিয়ে রেখেছো, কোথায় লিঙ্ক করে রেখেছো, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তোমার চ্যানেলটা যখন বড়ো হবে সেটা হতে পারে। তাই আমি বলবো ফ্রেশ একটা ইমেল আইডি দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করবে। তো তোমার ইমেল আইডিটা তৈরি করে নেওয়ার পর এবার তোমাকে যেটা করতে হবে, তোমার ফোনে ক্রোম ব্রাউজারে তোমার ইমেল আইডিটাকে লগ ইন করে নিতে হবে। তো চলো এবার বাকি স্টেপগুলো আমি তোমাদেরকে আমার ফোন স্ক্রিনে নিয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে দেখাই যে কীভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেলকে সঠিক নিয়মে এই 2024 সালে ওপেন করবে। তো আমি আমার ফোনে গুগল ক্রোমটাকে ওপেন করে নিয়েছি। এবার তোমাদের ফোনে তোমরা তোমাদের গুগল ক্রোমটাকে ওপেন করে নাও এবং গুগল ক্রোমটাকে ওপেন করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এই জায়গাটায় তোমাদের লগ ইন করে নিতে হবে। তোমাদের যে ইমেল আইডিটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাও বা যেটা দিয়ে ক্রিয়েট করতে চাও সেই ইমেল আইডিটাকে তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে। এখানে লগ ইন করে নেওয়ার পর তোমাদের এখানে সার্চ বারে এসে লিখতে হবে youtube.com লিখে সার্চ করতে হবে। এখানে youtube.com লিখে সার্চ করবে। youtube.com লিখে সার্চ করার পর যে এখানে যে তোমার লোগোটা আছে, এই যে এই লোগোটা, তোমাদের এই লোগোর উপরে ক্লিক করবে। এই লোগোর উপরে ক্লিক করবে। লোগোর উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল অপশান একটা লেখা আছে, এই যে ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যেমন আমার নাম দেওয়া আছে আর একটা হ্যান্ডেল দেওয়া আছে। আমি যদি চাই তো আমার এটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করতে পারি, কিন্তু আমি কখনোই বলবো না যেটা আসবে বা যে নামটা দেওয়া থাকবে সেই নামে তোমরা চ্যানেলটা খুলবে না। আমি এর আগে বলেছিলাম যে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার কথা। কেন বলেছিলাম এখানে তোমরা বুঝতে পারবে যে অনেকে কি ভুলটা করে বসে, যে নামটা দেওয়া থাকে সেটা দিয়ে হয়তো অনেকে নাম মানে চ্যানেলটা খুলে ফেলে বা এমন করে একটা কমন কিছু নাম দিয়ে করে বসে, কিন্তু সেরকম করে তুমি কখনোই সেই নামটা দিয়ে তৈরি করবে না। কমন কোনো নাম দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে তৈরি করবে না। তোমার চ্যানেলের নাম সিলেক্ট করার আগে কয়েকটা কথা মাথায় রাখবে। প্রথমত তোমার চ্যানেলের নামটা যেন খুব সহজ এবং শর্ট হয়। দ্বিতীয়ত চ্যানেলের নামটা যেন ইউনিক হয় এবং সেই নামে যেন কোনো চ্যানেল না থাকে। যদি সেরকম চ্যানেল থেকে থাকে অ্যাভেলেবেল তাহলে তোমার চ্যানেলের গ্রোথটা কিন্তু ঠিকমতো হবে না। তাই ইউনিক যেন চ্যানেলের নাম হয় এবং তৃতীয়ত খুব সহজেই যেন তোমার ইউজাররা যেন মনে রাখতে পারে সেরকম কোনো একটা চ্যানেলের নাম ঠিক করবে। তো চ্যানেলের নাম ঠিক করার আগে সেরকম একটা নামকে সিলেক্ট করবে। তো সেরকম নাম সিলেক্ট করে নেওয়ার পর তুমি এখানে তোমার চ্যানেলের নামটা দেওয়ার পর ক্রিয়েট এ চ্যানেল এখানে টাচ করবে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইভাবে তোমার চ্যানেলটা কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমার আরও অনেক কিছু তোমাকে করতে হবে। তো এইভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেলকে তুমি তৈরি করতে পারো। শুধু ইউটিউব চ্যানেল তৈরি করলেই তো হলো না, এরপরে আরও অনেক কাজ আছে, যেমন এসইও করা, ট্যাগস, কিওয়ার্ড, সব অনেক কিছু কাজ আছে, সেগুলো
আজকের ভিডিওতে দেখাবো না, কারণ যদি আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ সব স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তো ভিডিওটা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে যাবে, কি তার বেশি হয়ে যাবে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তোমাদের আমি কি বলছি সেগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবে না, ঠিকমতো মনে রাখতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমি আর কিছু দেখাবো না। আজকের এই ভিডিওতে শুধু আমি কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে এটাই দেখালাম। পরের পার্টে আমি তোমাদেরকে আরও দেখাবো কীভাবে এসইও করতে হবে, ট্যাক্স দিতে হবে, সব স্টেপ বাই স্টেপ আমি পরের পার্টে দেখাবো। তো আজকের এই পার্টে শুধু আপাতত কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয় সেটাই দেখালাম, আর পরের পার্টে তোমার এসইও ট্যাক্স সবগুলো দেখাবো, যাতে ভিডিওগুলো লেন্দি না হয়, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। যদি তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি পছন্দ হয় আমার ভিডিওগুলো, তাহলে আমি নিজেও মোটিভেশন হব, আরও ভালো ভালো তোমাদের কন্টেন্ট দিতে পারবো। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে আবার পরের পার্টে।